নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজে দারুণ স্বাদের গাজরের মালাই কেক তৈরি করে দেখাবো। গাজরের এই মালাই কেকটা একদম হেলদি উপায়ে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। কিভাবে খুব সহজে এই ক্রিসমাসে গাজরের এই মালাই কেকটা তৈরি করে নিতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে। গাজরের মালাই কেক তৈরি করার জন্য প্রথমে 500 গ্রাম দুধ খুব ভালো করে জাল করে মালাই তৈরি করে নিয়েছি। এখন দুধের মালাইটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এইদিকে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি, আর গাজরগুলোকে খুব ভালো করে প্রথমে একটুখানি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গাজরগুলোকে মিক্সিতে দিয়ে একটুখানি পেস্টও করে নিতে পারেন। দেখুন গাজর দুটো আমার খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে যে দুধের মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটাকে দিয়ে দিচ্ছি। আর সমস্ত উপকরণ কিন্তু আমি চায়ের কাপ মেপেই ব্যবহার করব। 1 কাপ মালাইয়ের জন্য আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে সাদা তেল কিংবা আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আর তার সাথে এখানে স্বাদ মতো 1 কাপ চিনি ব্যবহার করেছি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে। চিনিটা যখন গলে যাবে তখন একটা ছাঁকনির উপরে 1 কাপ ময়দা, তার সাথে হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও হাফ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে একটুখানি চেলে নিচ্ছি। ময়দাটাকে চেলে নেওয়ার পরে এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মালাই কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম ঘনত্বেরই হবে। তবে আপনাদের কাছে যদি ব্যাটারটা খুব বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ মতো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দিচ্ছি। এখন গাজরটাকেও খুব ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। গাজরের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন। গাজরটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে ফ্লেভারের জন্য আমি এলাচের গুঁড়ো ব্যবহার করছি। যেহেতু এখানে আমি মালাই কেক তৈরি করছি তাই এখানে এলাচের গুঁড়োটা দিলেই বেশি ভালো লাগবে। আপনারাও চেষ্টা করবেন এই মালাই কেকের মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়োটাই ব্যবহার করতে। তার সাথে সামান্য কয়েকটা কাজু বাদাম কুচি করে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু একসাথে মিশিয়ে ব্যাটারটা আমার খুব ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন কেকটাকে তৈরি করার জন্য একটা কেক মোল্ড নিয়েছি, আর তার মধ্যে আমি একটুখানি কাগজ দিয়ে খুব ভালো করে পেতে নিয়েছি। এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে একটুখানি সমান করে নিচ্ছি। কেক মোল্ডে ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে আবারও কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটুখানি গাজর কুচিও দিয়ে দিচ্ছি। এতে দেখতে ভীষণ ভালো লাগবে। কেকের বাটিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন মিডিয়াম টু লো আঁচে 30 থেকে 40 মিনিট বেক করে নিলেই আমাদের কেকটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। দেখুন কেকটা আমার একদম তৈরি করে নেওয়া হয়ে গেছে। মোটামুটি 30 থেকে 35 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে কেকটাকে বেক করে নিয়েছি। আর দেখুন কেকটা কত সুন্দর নরম তুলতুলে আর জালিদার হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এখন খুব সহজে কেক তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো আজকে খুব সহজে গাজরের এই মালাই কেকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন।